হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, এনএলসি ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ নেভেলি লিগনাইট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। যোগ্যতা রয়েছে 12 পাস, আইটিআই পাস, ডিপ্লোমা পাস, এছাড়া গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট যারা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। স্যালারি থাকছে অত্যন্ত ভালো, পার মান্থ বেতন থাকছে 30,000 টাকা। তো আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের 24 তারিখ। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি বয়সসীমা রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কতগুলো পোস্ট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো সবার আগে দেখিয়ে দেব তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি, যোগ্যতা রয়েছে আর এখানে কি ধরনের স্যালারি থাকছে। সবার প্রথমে এখানে পোস্টের নাম রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে 30,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। 12 পাস প্লাস যদি আইটিআই করা থাকে ড্রাফটসম্যানের উপরে তাহলে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে ইলেকট্রিশিয়ান, যেখানে টোটাল পোস্ট রয়েছে 3টে ইউআর ক্যাটাগরিতে 30,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 12 পাস করে থাকো যদি, প্লাস যদি আইটিআই থাকে ইলেকট্রিশিয়ানের উপরে তাহলে আবেদন করতে পারছো। পরবর্তী পোস্ট রয়েছে ফিটার, যেখানে ইউআর ক্যাটাগরিতে 2টো পোস্ট রয়েছে, 30,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 12 পাস প্লাস তোমাদের যদি আইটিআই করা থাকে ফিটারের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে মেকানিক্যাল মোটর ভেহিকল অর্থাৎ এমএমভি, এখানে টোটাল পোস্ট রয়েছে 2টো ইউআর ক্যাটাগরিতে, এখানে 30,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যদি 12 পাস করা থাকে আর যদি আইটিআই করা থাকে এমএমভির ওপরে তাহলে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ওয়্যারম্যান, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে, 30,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 12 পাস যদি করা থাকে প্লাস আইটিআই যদি করা থাকে ওয়্যারম্যানের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো পরপর এই 5টা পোস্ট, এখানে যারা আইটিআই স্টুডেন্ট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে যোগ্যতা বলা হয়েছে পাস এনি ডিগ্রি, মানে তোমরা যে কোনো ডিগ্রি যদি পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। মানে তোমরা যদি নর্মাল গ্র্যাজুয়েশনও করে থাকো তাহলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। 30,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 17টা। ইউআর ক্যাটাগরিতে রয়েছে 9টা, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 1টা, ওবিসিতে রয়েছে 2টো, এসসিতে রয়েছে 2টো, এসটিতে রয়েছে 3টে। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে টোটাল পোস্ট রয়েছে 5টা, ইউআর ক্যাটাগরিতে 4টে, এসটি ক্যাটাগরিতে 1টা। 38,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে ফুল টাইম অথবা পার্ট টাইম 3 বছরের ডিউরেশন যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। আর ডিসিপ্লিন রয়েছে সিভিল অথবা সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, যেখানে তোমাদের লেভেল 2 এর স্যালারি রয়েছে ইউআর ক্যাটাগরিতে 38,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের যদি ফুল টাইম অথবা পার্ট টাইম ডিপ্লোমা করা থাকে 3 বছরের ডিউরেশনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে, এখানে বলা হয়েছে 38,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে যদি ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো এখানে দেখো এজ রিল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে, যেখানে প্রথমে পোস্টের নাম রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, অর্থাৎ তোমাদের যেটা রয়েছে আইটিআই কোর্সে যারা আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের এখানে তোমাদের বয়স রয়েছে 30 বছর ইউআর ক্যাটাগরি আর ইডাব্লিউএস ক্যাটাগরিদের ক্ষেত্রে, যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তো 5 বছর আর 3 বছর করে বয়সের ছাড় রয়েছে। তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে 1/3/2024 এই ডেট অনুযায়ী। তারপরে রয়েছে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে 30 বছর রয়েছে এজ লিমিট আর সরকারি নিয়ম অনুযায়ী এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা আরও 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও বয়স রয়েছে এখানে 30 বছর, আর যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তো আরও কিন্তু বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। তো তারপরে রয়েছে মোড অফ সিলেকশন, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। দেখো একটা রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে, যেখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের 100টা মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে, 1 নম্বর করে প্রতিটা প্রশ্নের মান হবে, আর কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এখানে রং প্রশ্নের জন্য বা ভুল উত্তরের জন্য। তো এখানে দেখো তোমাদের কিভাবে পরীক্ষাটা হবে।
মানে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে এখানে তোমাদের টোটাল দুটো সাবজেক্ট থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন হবে 30 নম্বরের, আর সাবজেক্টিভ প্রশ্ন হবে মানে তোমাদের প্র্যাকটিক্যাল বা থিওরির যে প্রশ্ন থাকে সেগুলো থেকে হবে তোমাদের মানে সাবজেক্টিভ যে প্রশ্ন থাকবে যে যার সাবজেক্টে সেখান থেকে 70 নম্বরের প্রশ্ন হবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। তারপরে রয়েছে ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার অর্থাৎ আইটিআই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের সাবজেক্ট থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, আর এখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। ইংলিশে তোমরা পরীক্ষাটাও দিতে পারবে, টোটাল 120 মিনিট সময়সীমা দেওয়া হবে পরীক্ষা দেওয়ার জন্য, আর কোনো ধরনের কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না, এটা কিন্তু এই পরীক্ষার একটা প্লাস পয়েন্ট। তো এখানে দেখো জেনারেল কন্ডিশনের মধ্যে বলা হয়েছে তোমরা যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে, মানে রাজ্যের প্রতিটা জেলা থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর রয়েছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে বা আবেদন করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে চাইলে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বলা হয়েছে ক্যান্ডিডেট চাইলে একের বেশি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে, কিন্তু তাদের সেপারেটভাবে রেজিস্ট্রেশন মানে সেপারেটভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, প্লাস সেপারেটভাবে অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু দিতে হবে। কিন্তু একটা পোস্টের ক্ষেত্রে তোমরা একের অধিক ফর্ম ফিল আপ করতে পারবে না, দেখা গেল ভুল হলো প্রথমে কোনো পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গিয়ে, পরবর্তীকালে আবার কিন্তু তোমরা আবেদন করতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তোমাদের এখানে দেখো ডেট দিয়ে দেওয়া হয়েছে 25/3/2024 তারিখ থেকে এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে বা শুরু হবে, আর এখানে যার লাস্ট ডেট রয়েছে 24/4/2024 মানে এপ্রিল মাসের 24 তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে, এখানে রয়েছে F1S গ্রেড অর্থাৎ যেগুলো তোমাদের ডিপ্লোমা পোস্ট রয়েছে ডিপ্লোমা ক্যাটাগরির, সেই পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য রয়েছে দেখো ইউআর ক্যাটাগরি, ইডাব্লিউএস আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 595 টাকা মানে 600 টাকা। তারপরে যারা SC/ST ওবিসি ক্যান্ডিডেট ও SC/ST আর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে আর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 295 টাকা। আর যারা আইটিআই কোর্সের থেকে যদি আবেদন করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি আর ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য 486 টাকা। আর SC/ST পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 236 টাকা। এখানে অ্যাপ্লিকেশন ফিস আর প্রসেসিং ফিস কিন্তু আলাদা করে ভাগ করা হয়েছে, এই দুটোকে টোটালি কিন্তু এটা রয়েছে টোটাল অ্যাপ্লিকেশন ফিস। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে, যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে সেখানেই কিন্তু তোমরা ফর্মটা অ্যাপ্লিকেশন ফিস যেটা আছে সেটা তোমরা কিন্তু পেমেন্ট করে দিতে পারবে। তো তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে বলে দেওয়া হয়েছে, আর এখানে সাইজগুলোও কিন্তু বলে দেওয়া হয়েছে, যার মধ্যে এখানে বলা হয়েছে তোমাদের কোয়ালিফিকেশান যা যা আছে, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ মানে হাই কোয়ালিটির বলা হয়েছে, হাই কোয়ালিটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদেরকে আপলোড করতে হবে, যেটা 50 কেবির মধ্যে হতে হবে। তারপরে এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে 50 কেবির মধ্যে হতে হবে। তারপরে তোমাদের এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে, সেটা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা মার্কশিট দিতে পারো অথবা সার্টিফিকেট দিতে পারো। যেখানে বলা হয়েছে তোমাদের 250 কেবির মধ্যে কিন্তু তোমাদের এর সাইজ হতে হবে। আধার কার্ড তোমাদেরকে আপলোড করতে হবে, মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে, ক্লাস 12-এর মার্কশিট এখানে আপলোড করতে হবে, আইটিআই বা তোমরা যে গ্র্যাজুয়েশন করেছো বা তোমাদের যেই ডিপ্লোমা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে। এছাড়া তোমাদের বিভিন্ন যে সেমিস্টার রয়েছে সেমিস্টার ওয়াইজ যে মার্কশিট আছে সেগুলো তোমাদেরকে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে যদি তোমরা কাস্টের থেকে যদি বিলং করো। পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাহলে তোমাদের সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমাদের কিন্তু সেই সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে। আর যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের যা সার্টিফিকেট আছে সেগুলো তোমাদের সেই রিলেটেড সার্টিফিকেট এখানে তোমাদের আপলোড করতে হবে। যদি না হয়ে থাকো করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এছাড়া যদি কোনো ধরনের এসেনশিয়াল কোনো তোমাদের ডকুমেন্টস থাকে সেগুলো চাইলে আপলোড করতে পারো, না হলে কিন্তু আপলোড করার দরকার নেই। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে আপলোড করে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো ইম্পর্টেন্স ডেটগুলো বলা হয়েছে, যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে মার্চ মাসের 25 তারিখে, আর যার লাস্ট ডেট রয়েছে
এপ্রিল মাসের 24 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে, প্লাস অ্যাপ্লিকেশন ফিস জমা দিয়ে দিতে হবে। তো দেখো, তোমরা যদি রেজিস্ট্রেশন করে ফেলো আর অ্যাপ্লিকেশন ফিস যদি জমা দিয়ে দাও, তারপরে যদি ফুল সাবমিশন না হয়, সেক্ষেত্রে আর টোটাল একদিন সময় দেওয়া হবে তোমাদের ফুল সাবমিশন করার জন্য। সেটা হচ্ছে 25/4/2024। মানে তোমাদের যদি সমস্ত প্রসেস যদি হওয়ার পরে ফুল সাবমিট না হয়, তারপরে তোমরা একদিন টোটাল সময় পাবে এখানে ফুল সাবমিশন করার জন্য। তো নোটিফিকেশান কোথা থেকে রিলিজ হয়েছে সেটা একবার দেখিয়ে দেবো। তো নোটিফিকেশান দেখো রিলিজ করা হয়েছে NLC ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে 02/2024। তো এখানে তোমাদের বলে রাখি, NLC যেটা রয়েছে সেটা কিন্তু একটা PSU সেক্টর। আগেও বলেছি তোমাদের PSU সেক্টর যেগুলো হয় সেখানে স্যালারি, বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয়। আর NLC PSU সেক্টরের মধ্যে নবরত্ন কোম্পানিতে কিন্তু লিস্টেড রয়েছে। আর এটা মিনিস্ট্রি অফ কোলস দ্বারা কিন্তু এটা লিড করা হয়। এরই আন্ডারে কিন্তু কাজ করে থাকে, মিনিস্ট্রি অফ কোলের আন্ডারে কাজ করে থাকে। আর তোমাদের পোস্টিং লোকেশন যদি জিজ্ঞেস করো কোথায় থাকবে, এদের পোস্টিং লোকেশন তোমাদের থাকবে উড়িষ্যাতে, কিন্তু তোমাদের পোস্টিং লোকেশন থাকবে। আর একটা যেটা বিষয়, তোমাদের এখানে সম্পূর্ণ কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট করানো হচ্ছে না, তোমাদের এখানে FTE বেসে রিক্রুট করা হচ্ছে। মানে তোমাদের ফিক্সড টার্ম এমপ্লয় বেসে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর যার সময়সীমা বলা হয়েছে টোটাল 3 বছর, কিন্তু যার টাইম পিরিয়ড বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট, যেখানে বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। জয়েনিংয়ের পর তোমরা এখানে 3 বছর পর্যন্ত তোমাদের এখানে নিয়োগ করা হবে। কিন্তু এখানে স্যালারি আর বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয়। কি কি বেনিফিট প্রোভাইড করানো হয় সেগুলোও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে কি কি বেনিফিট তোমাদেরকে প্রোভাইড করানো হয়। তো যার মধ্যে এখানে দেখো বলা হয়েছে প্রথমেই তোমাদের এখানে মেডিকেল ফেসিলিটি দেওয়া হবে। কোম্পানি রিলেটেড যেই ধরনের লিভস, মানে যেই ধরনের ছুটি থাকে সেগুলো তোমরা পাবে। অন্যান্য যে বেনিফিটগুলো সেগুলো পাবে, কিন্তু তোমাদের শুধু হাউস রেন্ট অ্যালাউন্স বা HRAটা কিন্তু দেওয়া হবে না। বাকি কিন্তু বেশিরভাগ যে যা বেনিফিট থাকে সেই বেনিফিটগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, তো অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু স্যালারি কিন্তু অত্যন্ত ভালো দেওয়া হচ্ছে। পার মান্থ 30,000 টাকা করে স্যালারি রয়েছে। আর যদি ডিপ্লোমা স্টুডেন্ট হয়ে থাকো তো সেক্ষেত্রে 38,000 টাকা করে পার মান্থ স্যালারি থাকছে। আর সাথে কিন্তু বেনিফিটও দেওয়া হচ্ছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তবে কিন্তু আবেদন করতে পারো। এই রিক্রুটমেন্ট সম্বন্ধে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।